সো হে গাইস, ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই শুভ ভাদ্রী দ্বিতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ তো ভাদ্রী দ্বিতীয়া, আজ তো ভাইকে ফোনটা দেবো। চলো এবার রেডি হয়ে নি, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর সমস্ত জোগাড় সবকিছু হয়ে গেছে, লুচি থেকে হালুয়া থেকে সবকিছু করে নিয়েছি। এবার শুধু রেডি হবো। চলো আর বেশি দেরি করবো না, একেবারে রেডি হয়ে নি। তো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি। হ্যাঁ জানি এটা আমার পুরনো জামা, তো কি হয়েছে, ধোয়া ছিল তাই পরে নিয়েছি। তো চলো এবার সবকিছু জোগাড় যন্ত্র করে নি। অনেকটা লেট হয়ে গেছে, সেই সকাল থেকে ফোনটা দেবো বলে বলে আর দেওয়াই হয়নি, কারণ বাড়িতে এই কাজ ওই কাজ করতে করতে আর সময়ই হয়নি। তো একদম সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। এবার চন্দনটা গুলবো আর মিষ্টিগুলো প্লেটে দেবো। চলো এবার সবকিছু সাজিয়ে নি, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, নাহলে আরো লেট হয়ে যাবে। তো চলো এবার সবকিছু গুছিয়ে নি। আর হ্যাঁ, তোমরা কারা কারা ভাইফোঁটা দিয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর একটা কথা, তোমরা অনেকে, আমি ছবি পোস্ট করেছিলাম, অনেকে তোমরা কমেন্ট করেছো যে সবার ভাইফোঁটা সবার কপালে হয় না। একদম ঠিকই বলেছো, কারণ যাদের ভাই নেই বা দাদা বোন বা দিদি নেই, সত্যি কতটা কষ্ট হয় বলো এই দিনগুলোতে। সবাই ফোঁটা দিবে সবকিছু করবে, কিন্তু যাদের ভাই নেই বোন নেই, কতটাই না মন খারাপ বা কষ্ট হয় বলো তো। কিন্তু কি করা যাবে বলো। আমার বাড়িতেই দেখো, আমার মামা এখন কাজের সূত্রে কলকাতায় থাকে, কোম্পানিতে ছুটি দেয়নি বলে ভাইফোঁটাতে মামা বাড়িতে আসতে পারেনি, যার জন্য আমার মা খুব কষ্ট করছিল যে একমাত্র ভাই ফোঁটা দিতে পারলাম না এটা নিয়ে খুব কষ্ট করছিল। কিন্তু কি করা যাবে বলো, যদি কাজের সূত্রে না ছুটি দেয় সেখানে আর কি কিছু করা যায়? সময়ের সাথে সাথে তো সবকিছু মানিয়ে নিতে হবে বলো। এই যে ধরো এখন আমার ভাই বাড়িতে আছে, মানে এখন পড়াশোনা করছে বলে তাই ও এখন বাড়িতে আছে, কিন্তু যখন ও কাজ বাজ করবে, কোথাও চাকরি বাকরি করবে, হয়তো বাইরেও যেতে হবে, তখন কি করা যাবে? তখন হয়তো সেখান থেকে কোম্পানিতে ছুটিও পাবে না, তখন তো একটা মন খারাপ করবেই না। কিন্তু সবকিছুটা মানিয়ে নিতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবকিছু জোগাড়ও হয়ে গেছে। তো চলো এবার ভাইকে ফোনটা দেবো। তার আগে ওকে বলছিলাম, তোকে যে এত কিছু খেতে দিচ্ছি এত যত্ন সহকারে, তুই আমাকে ভাইফোঁটাতে কি দিবি? বলে আমি কি চাকরি করি যে তোকে দেবো? আমি চাকরি করিস না তো কি হয়েছে, টিউশন তো পড়াস, সেখান থেকে তো 100 টাকা হলেও দিতে পারি। বলে তোকে তো জন্মদিনে দিলাম, এই বলে ফাঁকি দিয়ে দিল জানো। অবশ্য আমিও ভাইকে ভাইফোঁটাতে কিছু দিইনি, তার আগে দুর্গাপূজায় যেহেতু জামা দিয়েছিলাম বলে। তো যাই হোক, আর চলো এবার ভাইকে ফোনটা দিই। আর তোমরা কারা কারা ভাইফোঁটা বা বোন ফোঁটা দিয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, তোমরা কারা কারা দিদার কাছ থেকে ফোঁটা নিয়েছো সেটাও বলবে। আর জানো তোমরা, এবছর তো আমি আমার ছোট দাদুনকে ফোঁটা দিয়েছিলাম, ছোট দাদুনকে ফোঁটা দিয়ে আবার 20 টাকাও পেয়েছি তো চলো এবার আমি আমার ভাইকে ফোঁটা দিই। আর হ্যাঁ, তোমরা তোমাদের ভাইকে কি গিফট দিয়েছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানি। আর কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর জানো তো, এই ভাইফোঁটা বলো রাখি পূর্ণিমা, ওই দুটো দিনে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সবকিছুর পরে যখন ও আমাকে প্রণাম করে, আমি কতটা খুশি হই তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। নইলে তো ওই দুটো দিন ছাড়া ও আমাকে জন্মে কোনোদিন প্রণামও করে না, উপরন্তু ও আমাকে আমার নাম ধরে ডাকে জানো, এইরকম অবস্থা। কিন্তু যাই বলো না কেন, এই দিনগুলো পরে খুব মিস করব, যখন দুজনে বড় হয়ে যাব, যখন আলাদা হয়ে যাব, সত্যি খুব খুব মিস করবো এই খুনসুটি গুলো। ভাই বোনের এই খুনসুটি গুলোই সত্যি একটা আলাদা রকম হয়, তাই না বলো? তো যাই হোক, আজকের মতন ভিডিওটা তো এই পর্যন্তই। আরো একবার তোমাদের সকলকে জানাই, সকল দাদা ভাইদের জানাই শুভ ভাদ্রী দ্বিতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো গাইস, আজকের মতন টাটা।